আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের সামনে ফিরে আসলাম। সূরা মুজাম্মিল তেলাওয়াত হচ্ছে 18 নং আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযিহি তাযকিরাতুন ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিল। ইন্না রাব্বাকা ইয়া'লামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'াকা ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার عالم أن لن تحصوا فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض ويبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا অবশ্যই পূর্ণ হবে নিশ্চয়ই ইহা একটি সদুপদেশ। অতএব যার ইচ্ছা যে আপন রবের দিকে পথ অবলম্বন করুক, নিশ্চয় আপনার রব জানেন। আপনিও আপনার সঙ্গীগণকে একটি দল, রাতের 2/3 অংশ এবং কখনো অর্ধ অংশ ও কখনো 1/3 অংশ দণ্ডায়মান হন, আর দিবারাতে পূর্ণ পরিমাণ আল্লাহই করতে পারেন। তিনি জানেন যে আপনার উহার পরিমাণ নির্ধারণ করতে জানেন না। অতএব তিনি আপনাদের অবস্থার প্রতি অনুগ্রহ করেছেন। সুতরাং তাহাজ্জুদে কোরআন যতটুকু সহজে পড়া যায় ততটুকু পড়ুন। তিনি ইহাও জানেন যে তোমাদের মধ্যে কতক প্রীত হবে আর কতক জীবিত জীবিকা কাকশনের জন্য দেশ বিদেশে ভ্রমণ করবে এবং কতক জিহাদ করবে আল্লাহর রাস্তায়। অতএব যে পরিমাণ কোরআন সহজে পড়া যায় পাঠ করো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন পাঠ করার তৌফিক আতা ফরমাও এবং নামাজ কায়েম করো, যাকাত দান করো, আল্লাহর উত্তম রূপে ঋণ দান করো, আর নিজেদের জন্য নেক আমল যা আল্লাহর দরবারে পাঠাবে তা আল্লাহর কাছে উত্তম আকারে পুরস্কার হিসাবে বর্ধিত রূপে পাবে। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু।